ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আজম দোয়াজদাহাম করা বেদাত, আখিরি চারসম্বা করা বেদাত, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম, শবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া, তাবারক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবার দেখি ওরাই আবার আস্তে আস্তে চুপি চুপি এসে নুকিয়ে নুকিয়ে এসে ওদের দলে কাউকে জানতে দেন, আবার আমাদের দলে বসে নুকিয়ে নুকিয়ে খায়। কেউ যদি ধরে ফেলে এই তুই খাচ্ছিস, তোর দলের মুফতি বললো হারাম, তুই খাচ্ছিস, বলুক কি যে চুপ মাত্র দেখি, তুই খেতে দে তো। খাওয়া পাবে কোথায়? আহলে সুন্নাতুল জামাত ছাড়া তো খাওয়া পাবে না। আহলে সুন্নাতুল জামাত ছাড়া খেতে দেবে না তো, বুঝলে? আবার ফতোয়া দেয় চায়ের দোকানদার মুফতি, ভ্যানওয়ালা মুফতি, ফুচকাওয়ালা মুফতি, ফেরিওয়ালা মুফতি, সব মুফতি হয়ে গেছে, ওরা সব মুফতি, বুঝলেন না? মুফতির আর অভাব নেই। আর সত্যিকারে আসল যারা মুফতি তার লজ্জা মান সম্মানের খাতিরে চুপ হয়ে গেছে, কথা বলে না, চুপ, মান সম্মান ইজ্জতের ভয়ে চুপ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। যদি বলেন না নাউজুবিল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, এটাও পড়া শিরক। যদি বলেন না নাউজুবিল্লাহ। এই মোবাইল যারা ঘাটে তাদের জিজ্ঞেস করো কথাগুলো বলছি ঠিক বলছি না মিথ্যে বলছি। আমি মাইকার কটা লোককে মানা করব? ওরা মোবাইলে চালাচ্ছে, মুহূর্তে মুহূর্তে কোটি কোটি মানুষ দেখছে, কোটি কোটি মানুষ খারাপ হয়ে যাচ্ছে। মোকাবেলা করবে কে? যারা করবে, সারা দুনিয়ায় যেসব ভালো ভালো মানুষ ছিল সব আল্লাহ মরণ দিয়ে মওত দিয়ে তুলে নিচ্ছে, মরে যাচ্ছে। আল্লাহর হুকুম, আল্লাহ ওয়ালাগুনকে আল্লাহ তুলে নিচ্ছে, ওগুন আর রাখছে না। এদের কাছে বেইজ্জতি হবে তো। প্রত্যেকের গ্রামে যত ভালো মানুষ ছিল সব তুলে নিচ্ছে, প্রত্যেকের বাড়িতে মাগরিব বাদ, ঈশা বাদ, ফজর বাদ একটু বসে পড়েছে। হলো না, এরকম জড়িয়ে গেল কি করে? যে কটা ছিল বাবা ভালো ভালো মানুষ, বলেন না, একটু তসবিহ তিলাওয়াত করতো মাগরিব বাদ, ঈশা বাদ, ফজর বাদ। ফজরের নামাজের পরে নির্জুমে এক কোণে বসে তসবিহ তিলাওয়াত করে একটু বড় বড় কোরআন শরীফ পড়ত। কোন ফ্যাসাদে ঝামেলায় ঝঞ্ঝটে নেই, নিজের এক কোণে বসে পড়ে দুটো হাত তুলে চোখের পানি ফেলে তারা তাদের বাপ মা, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্বামী, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, নাতি পুতা আল আউলাদের জন্য বাড়ি বাড়ি থেকেও একটু দোয়া হতো না? হতো নি? এই ছেলেরা কথা শোন, মুরব্বীদের কথা শোন, হতো না? হতো নি? এখন হয়? বেলা 7টা নাহলে ঘুম ভাঙে না, বেলা 8টা নাহলে ঘুম ভাঙে না, ঠ্যাং ধরে টেনে টেনে নিয়ে ওঠ, এত বেলা ঘুমোচ্ছি, ওঠ। এবার এদিকে কাত মারছে, ওইদিকে কাত মারছে। তার মানেটা কি? রাত 2টো পর্যন্ত, রাত 3টে পর্যন্ত মোবাইল দেখেছে। কি দেখেছে? মোবাইল দেখেছে। এই রাত্রে 2:30টা 3টে ঘুমলে ফজর বেলা সকালবেলা ঘুম ভাঙবে? কথা বলে না। এই ছেলে কোন ঘুম ভাঙবে? তাহলে
এদের ঘুম ভাঙবে তো ফজরের নামাজটা কি হলো? ফজরের নামাজ শেষ। 5 ওয়াক্তের নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা বলুন তো? কথা বলে না কেন? 5 ওয়াক্তের নামাজের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো আসরের নামাজ আর ফজরের নামাজ। আসরের নামাজ, ফজরের নামাজ। বোঝে বেড়ে আসর মতো খেলাধুলা করে করে হই হই করে করে শেষ করেছে, আর ফজর বেলায় মোবাইল থেকে দেখে রাত 3টে 2:30 ঘুম জেগে থেকেছে, আর ফজরের নামাজ শেষ। ওই বাড়িতে রহমত বরকত আসবে? কথা বলে না। বললো হুজুর এত কামাই করছো হুজুর, দোয়া করুন হুজুর, বাড়িতে বরকত নাই, ব্যবসায় বরকত নাই, ঘেরিতে বরকত নাই, কাঁটায় বরকত নাই, দোকানে বরকত নাই হুজুর। হুজুর কি হবে হুজুর? হুজুর করলে কি হবে? তুমি তো নিজে আল্লাহর কাছে চেয়ে নিয়েছো গজবটা। গজব তো নিজে চেয়ে নিয়েছো। আল্লাহ কুরআন পাকে বলছে যত রকমের বালা মুসিবত গজব ওগুলো তোমাদের নিজের হাতে কামাই করা, ওগুলো তোমাদের নিজের হাতে কামাই করা। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, এখন তারাবি নামাজ করে দিয়েছে 8 রেখাত, বেতেরের নামাজ করেছে 1 রেখাত মরিবের। আবার বলছে নবীর মাজার জিয়ারত করে নিয়েতে যাওয়াটা শিরক। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে। আল্লাহ নবীর মাজারটাকে বলছে কবর, আল্লাহ নবীর রওজাটাকে বলছে কবর। রওজা বলা যাবে না, মাজার বলা যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। এতদিন ধরে তামাম দুনিয়া যত আল্লাহর ওলি আউলিয়া কিরামরা ছিলেন তাদের নামগুলো সব শেষ করেছে। এইবারে ধরেছে আল্লাহর পিয়ারা হাবিব, আমাদের দয়ার নবী, রহমতের নবীকে শেষ করার জন্য ধরেছে। নবীর কাছ থেকে উম্মতকে ভিন্ন করে দিচ্ছে, জুদা করে দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। নবী হলেন আমাদের ঈমানের সম্পদ। কি সম্পদ? নবী আমাদের ঈমানের সম্পদ। এইসব করে করে হাটে বাজারে রাস্তাঘাটে দেশে বিদেশে কারবারে ব্যবসায় ফ্যাক্টরিতে দোকানে সব জায়গায় এইসব বিয়াদবি কথাই আলোচনা, এইসবগুলো কানে কানে ঢুকাচ্ছে। 10 বার ঢুকাতে ঢুকাতে একবারও মনের মধ্যে বসবে না, বসবে না। আবার মহব্বত করছে, চা খাওয়াচ্ছে, বিস্কুট খাওয়াচ্ছে, কেক খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে, ফল খাওয়াচ্ছে, ঘন ঘন সালাম দিচ্ছে। মহব্বত বাড়ছে না কমছে? কথা বলে না। মহব্বত বাড়ছে না কমছে? আর এই সব কথাগুলো 10 বার কানে ঢুকাতে ঢুকাতে একবারও মনের মধ্যে বসবে না, বসবে না? বুঝলেন বাবা, খুব কঠিন সময়। এই মাটিতে একজন আসছে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে, আবার সে নিজেকে খোদা দাবি করবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওর নামটা কি? কথা বলেন না। আসবে না মিথ্যে কথা? আসবে না মিথ্যে কথা? আমরা আখেরি জামানার পয়গম্বরের উম্মত দাবি করে আবার কি আমরা দাজ্জালকেও আবার নবী বলে মানব? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? তার পরিবেশ তৈরি করতে হবে। এইগুলো পরিবেশ তৈরি হচ্ছে। বিশ্ব নবী করা দিবস করা বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়া হলো শিরক। পাতে ইয়াজদাম করা বেদাত, দোয়াজদাম করা বেদাত, নবী দিবস করা বেদাত, মুহররম মাসে তাবারক করে খিচুড়ি করে খাওয়া হলো হারাম, শবে বরাতে হালুয়া রুটি করে খাওয়া, তাবারক খিচুড়ি করে খাওয়া হলো হারাম। আল্লাহ নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে। কবর
মোবাইলগুলো খোলেন না, কি হচ্ছে দেখেন না। যারা চালায় সবসাথে ওদেরকে জিজ্ঞেস করে এইসব কতগুলো বলছি হচ্ছে না হয়নি। কি কঠিন সময় এসে গেছে। এখন আপনারা বলেন তারাবি নামাজ আপনারা পড়েন? কথা বলে না। কত রাকাত? 20 রাকাত। বেতেরের নামাজ পড়েন? কত রাকাত? 3 রাকাত। এখন বেতেরের নামাজ করে দিয়েছে 1 রাকাত। এখন ছেলে পুলে চ্যাংড়া ফুচকে সব ছোট মানুষেরা বলেন না ঘুম বেশি, ঘুম বেশিওয়ালা মানুষ আছে না? নাই। কথা বলে না। ঘুম বেশি, এদের কাছে কেউ ফতোয়া দেয় তোমাদের জন্য ঈশান নামাজ ফজরের নামাজ মাপ, যাও। এই গরম করছি তোদের জন্য ঈশান নামাজ আর ফজরের নামাজ মাপ। ওই ছেলেগুলো ওর দলে ঢুকবে না? ঢুকবে না। কথা বলে না। দল বড় না ছোট? দল বড় না ছোট? মারামারি করেও তো পারবেন না। আল্লাহ নবীর ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হলেন মদিনার মসজিদে নববী শরীফের ইমাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ইমামতির জায়গায় দাঁড়িয়ে তারাবি নামাজ পড়ালেন 20 রাকাত। সমস্ত সাহাবায়ে কেরামরা, সমস্ত মদিনার মসজিদ নববীর মুসল্লিরা সবাই হযরত আবু বকর সিদ্দিকের পিছনে পড়লেন 20 রাকাত তারাবির নামাজ। এখন একটা রওয়ায়েতে আছে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী আজীবন ঈশার নামাজের পর 8 রাকাত নামাজ পড়তেন। এই হলো ওয়াহাবিদের দলিল হয়ে গেল। আল্লাহ নবী 8 রাকাত পড়েছে, এই হলো তারাবির নামাজ 8 রাকাত। কিন্তু অত ভাগা নাদান কোনো বলে না এটা। আল্লাহ নবী 12 মাস পড়তেন ঈশান নামাজের পরে 8 রাকাত। ওটা তারাবি হবে না, তাহাজ্জুদ হবে? কথা বলে না। তারাবির নামাজ কি 12 মাস হয়? তারাবির নামাজ কোন মাসে হয়? রমজান শরীফ মাসে। তাহলে ঈদের দিনে রোজা রাখা কি? কোরবানির দিনে রোজা রাখা? কোরবানির পরের 3 দিন রোজা রাখা? তাহলে কটা রোজা হারাম? 5টা রোজা। 5 দিন রোজা রাখা হারাম। 12 মাস রোজা আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবি কি 12 মাস? কথা বলে না। ঈদ সালামি রোজা আছে না নাই? হাতে আজম, দোয়া জাহাম, শবে বারাতে রোজা, শবে মেরাজের রোজা, লাইলাতুল আশুরা রোজা, মান্নতের রোজা, ফজিলতের রোজা আছে না নাই? আবার কাজা রোজা আছে না নাই? রোজা কিন্তু 12 মাস। তাই বলে তারাবি কি 12 মাস? তারাবি কোন মাসে? রমজান শরীফ মাসে। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আল্লাহ নবীর জন্য তারাবির নামাজ ছিল কিন্তু ফরজ। আমার নবী পাকের তারাবির নামাজটা কি ছিল? নবীর জন্য ফরজ। তারাবির নামাজ কি আমাদের জন্য ফরজ? আমাদের জন্য সুন্নাতে গায়ের মুআক্কেদা, নফলের কাছে নফল। বুঝলেন? এখন আপনারা বলেন জোহরের ফরজ নামাজ কত রাকাত? আসরের ফরজ নামাজ কত রাকাত? ঈশার ফরজ নামাজ কত রাকাত? 3 ওয়াক্ত মিলিয়ে টোটালে কত হলো? 12 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কত রাকাত? 12 আর 3 15 রাকাত। বেতেরের ওয়াজিব নামাজ কত রাকাত? 15 আর 3 18 রাকাত। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত?
টোটালে কত হচ্ছে? মনে রাখবেন ভালো করে, এই তারাবির নামাজ হলো 20 রাকাত। আপনাদের দেশে পাঞ্জেগানা নামাজের মুসল্লি আছে? আপনাদের মসজিদে 5 ওয়াক্তের নামাজ পড়ার মানুষ আছে না নাই? কম হোক আর যাই হোক, আছে না নাই? সবাই 5 ওয়াক্ত পড়ে কি? আবার বলছে কিছু কিছু, আমি তো জিজ্ঞেস করছি সেটা। সবাই 5 ওয়াক্ত পড়ে? ও বলছে পড়ে। আবার সবাই 5 ওয়াক্ত পড়ে? ও বলছে 5 ওয়াক্তের মুসল্লি আছে কিছু, আবার এর মধ্যে কিছু আছে 3 ওয়াক্ত পড়ে, কেউ 2 ওয়াক্ত পড়ে, এরম নামাজিও আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিন্তু রমজান শরীফ মাসে এই দেখো, রোজার মাসে দেখবেন মসজিদ ভর্তি মুসল্লি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রোজার মাসের মজা কিন্তু আলাদা। রমজান শরীফ মাসে কেউ যে একটা নফল আমল করে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আল্লাহ পাক খুশি হয়ে ওই মহিলা ওই পুরুষের নামায় আমালে এমনি দিনের ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেয়। রমজান শরীফ মাসে কেউ যদি ফরজ আমল করেন, আল্লাহ পাক খুশি হয়ে 70 থেকে 700 গুণ নেকি বেশি লিখে দেয়। বলবেন না? রোজার মাসের মজা আলাদা, মজা আলাদা। আপনি লাখ লাখ টাকা যদি এমনিতে এখন খরচ করেন, ছেলে মেয়ে বউ নাতি বুদা বোন বোনা ভাগনা ভাগ্নি আত্মীয় বন্ধু নিয়ে ওই রোজার মাসের আনন্দটা এখন আপনার বাড়ি তারা আনতে পারবেন না। কথা ঠিক বলছি না ভুল বলছি? রোজার মাসের মজা কিন্তু আলাদা। আল্লাহ পাক ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, আমার এইসব বান্দাদের নামায় আমালে কত নেকি লিখলে? যারা ফরজ আমল করেছে, ফেরেশতা আল্লাহ পাক আপনি তো হুকুম করেছেন প্রথম 70 গুণ নেকি লিখে দাও, লিখে দিয়েছি। তারপরে আবার আপনি হুকুম করলেন ফেরেশতা ইফতারি পর্যন্ত তোমরা নেকি লিখা বন্ধ করুন, তোমরা নেকি লিখতে থাকো, তোমরা নেকি লিখতে থাকো, 10 গুণ 10 গুণ করে নেকি লিখতে থাকো, বাড়াতে থাকো। তা আমরা তো 10 গুণ 10 গুণ করে নেকি আরো লিখতে 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 এখন 700 গুণ নেকি বেশি লিখে ফেলেছি। জোরে বলবেন না? আল্লাহ পাক শুনে খুশি হয়ে বলেন হয়নি, আরো পাবে, হয়নি আরো নেকি পাবে। জোরে বলবেন না? এটা আমার আখিরি জামানা পয়গম্বরের উম্মত, হয়নি আরো নেকি লেখো। তো ফেরেশতারা বলে আল্লাহ পাক আমরা তো আপনি বলেছেন প্রথম 70 গুণ লিখতে, 70 গুণ লিখেছি, তারপরও আপনি বলেছেন নেকি তোমরা লিখতে থাকো, বন্ধ করোনি, ইফতারি পর্যন্ত নেকি 10 গুণ 10 গুণ করে নেকি বাড়াতে থাকো। আমরা এই ইফতারি পর্যন্ত 700 গুণ নেকি বেশি লিখে ফেলেছি। আল্লাহ বলে হয় না, আরো পাবে। আল্লাহ পাক বলছেন আরো পাবে। ফেরেশতা আল্লাহ পাক আর কত লিখবো, আর কত লিখবো? আলো থাক, ওটা লিখতে হবে না, ওটা গোপন থাক, ওটা আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দিকে ডেকে আমি নিজে হাতে দেব। সুবহানাল্লাহ আসছে না জোরে? তো মালিক যখন নিজে হাতে দেবেন তার গোলামকে, কম দেবেন না বেশি দেবেন? মালিকের ভান্ডারে কি নেকি কম আছে? এখন আপনি আজমির শরীফে গেছেন, ফুরফুরা শরীফে গেছেন, জিয়ারত করলেন, দেখা সাক্ষাৎ করলেন, সব কি ঘুরলেন বেড়ালেন, মার্কেটে গিয়ে ছেলে মেয়ে নাতি পোতাদের জন্য কিছু মার্কেটিং করলে, জামা কাপড়
রুমাল কি তসবি টুপি, বিবির জন্য একটা সুন্দর নকশাল একটা বোরখা, মেয়ের জন্য বউ মায়ের জন্য একটা নকশাওয়ালা বোরখা কিনা হয় না, হয়নি? কথা বলে না। ঘরে আসবেন, মনে পড়ে গেছে নাতি পোতা কোনো ছুটে আসবে, ভাইপো কোনো, ভাইজি কোনো, ভাগনা ভাগ্নি কোনো, ঘরে গেলে একটা ভালো জায়গা থেকে যাচ্ছি, সবাই খুশি হয়ে আসবে না আসবে না? এমনি আসবে না কিছু পাবার আশায় আসবে? কিছু খাবার কিনে লাও, লাড্ডু কেন, বরফি কেন, একটু লস মিঠাই, একটু মনসুরি, নকুল দানা কিনে লাও, দিয়ে ঘরে এসছেন, সব বাচ্চা গুণ নাতি পোতা ছুটে ছুটে সবাই এসছে ছুটে। কেন আপনি কি করবেন? এই কচিগুলো সব এসছে ছুটে, সবাই এসছে আনন্দ করে, এদের হাতে দুটো দুটো করে লস মিঠাই বা মনসুরি বা লাড্ডু বা বরফি সব দুটো দুটো করে দাও। কটা করে? দুটো করে দিয়ে দাও। আপনার ছোট কচিটা রয়েছে, ছোটটা, ওকেও দিয়েছে দুটো। ছোটটার আদর বেশি না কম? ও কিন্তু দুটো পেয়ে সবার হাতের দিকে দেখে, মনের দিকে খুশি নাই। সবাই দুটো তো, আমারও দুটো। ও মনের দিক দিয়ে খুশি নয়, ও দুটো করে কি জানে খেয়ে নেয়, খেয়ে নিয়ে আস্তে আস্তে ঘরে যায়, যে মাকে ডাকে, মা তোমার খাবারটা কই? কেন রে? জিজ্ঞেস করছি, কেন তোকে দেয় না? তুই পাসনি? পেয়েছি, কি করলি? খেয়ে নিয়েছি, আবার খুঁজছিস? তোমারটাও আমাকে দাও, ওটা আমি খাবো, তুমি তো রোজই খাও। তো মা তার সন্তানকে খাওয়ালে খুশি না বেজার? মাঝি সুখীও থাকে। বাচ্চাকে খাইয়ে মা খুশি না বেজার? ও মায়েরটাও খায়, খেয়ে খোঁজে আব্বা যে খাবার গুণ দিল, সব খাবার তো ফুরোয় নে, ও ক্যারি ব্যাগে তো আরো কিছু খাবার রয়েছে ব্যাগটাতে, সেটা কই? সেটা আছে কোথায়? ওইটাকে খোঁজে, খুঁজে খুঁজে ওইটা দখল করে, ওইটা দখল করে। অন্য ছেলে, এই তুই একা লিখছিস না, আমাদের দিতে হবে, আমাদেরও আছে। না না, তোমাদের দেবো না, তোমাদের ভাগের ভাগ তো সব পেয়ে গেছো, এটা আমার, এটা আমার। ওর থেকে সকালে দুপুরে সন্ধ্যায় রাত্রিরে বার করে করে, ওর থেকেও বার করে করে কি, ওর থেকেও খায়। তা আল্লাহ রাব্বুল আলামিনের 1,26,000, মতান্তরে 2,26,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালামদের উম্মত, আল্লাহর নিয়ামত যতটুকু পাওনা সবাইকে আল্লাহ দিয়েছেন। আখিরি জামানা পয়গম্বরের উম্মতকেও দিয়েছেন। আখিরি জামানা পয়গম্বরের মর্যাদা আল্লাহ পাকের কাছে সমস্ত নবীদের থেকে আখিরি জামানা পয়গম্বরের মর্যাদা বড়, বেশি না কম? বেশি না কম? আল্লাহ রাব্বুল বলে, আমার যত নিয়ামত আছে এগুলোর কাউকে দেবো না, এগুলো সমস্ত নিয়ামতগুলি আমি আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মতকে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ আসছে না জোরে? সুবহানাল্লাহ আসছে না জোরে? না নাই দেখবে, না নাই দেখবে। রমজান শরীফ মাসে তারাবির নামাজ সবাই পড়ছে মসজিদে। কেউ যদি তারাবির নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকে, কেউ যদি শুয়ে থাকে, ওর মা যদি বেঁচে থাকে, দেখবেন এই তুই ঘরে শুয়ে আছিস, সারাদিন দোকানদারি করলি, চাকরি করলি, ব্যবসা করলি, ঘেরিতে গেলি, কাঁটায় গেলি, আড়তে গেলি, হ্যাঁ, লেবারের কাজ করলি, মোটেগিরি করলি, মজুরদারি করলি, সংসারের কেনাকাটাও করেছিস, তুই এখন তারাবির নামাজে সবাই মসজিদে তারাবি পড়ছে আর তুই শুয়ে আছিস কেন রে? ওঠ, যা মসজিদ যা, যা তারাবি নামাজে যা। ওর বিবি যদি থাকে, বিবি তারাবির নামাজ পড়ে, স্বামী যে তারাবির নামাজটা পড়লো না, বিবি
স্বামী হিসাবে কিছু যদি বলতে নাও পারে, স্বামী যে তারাবির নামাজ আজকে পড়লো নি, বিবি কিন্তু তার মনের দিক দিয়ে স্বামী তারাবি না পড়াতে বিবির মনের দিক দিয়ে কিন্তু স্বামীর উপরে খুশি নয়। আপনি জানেন তারাবির নামাজটা কি জানেন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দয়াময় দয়া করে আখিরি জামানা পয়গম্বরের খাতিরে, রমজান শরীফের খাতিরে এই 20 রাকাত তারাবির নামাজটাকে 5 ওয়াক্তের ফরজ নামাজ ওয়াজিব নামাজ হিসাবে কবুল করে তারাবির 20 রাকাত নামাজটাকে কিয়ামতের ময়দানে নাজাতের আল্লাহ ওসিলা করে দেয়। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নারেই দেখবে, নারেই দেখবে। আমার ভাইজানরা, বাপজানেরা, খবরদার, এই নাপিতদের পাল্লায় পড়ুনি বাবা। নাপিত, আপনাদের দেশে নাপিত আছে? নাপিত কি করে? চুল কাটে, চুল কাটে নাপিত। এদের পাল্লায় পড়ুনি। এরা তারাবির নামাজ 20 রাকাত থেকে 8 রাকাত করে কেটে কেটে কমিয়েছে। 3 রাকাত বেতের থেকে 1 রাকাত করেছে। এরা ফরজ নামাজ পড়ে পালায়, সুন্নত নামাজও পড়ে না, নফলও পড়ে না, এরা আবার মোনাজাতও করে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এরা হচ্ছে নাপিতের জাত। খবরদার, এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, নায়েবে নবী, হাক্কানি পীরে কামেল, আউলিয়া কিরামদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল, আউলিয়া কিরাম, হাক্কানি পীরে কামেলদের খেদমত, মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলে। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ, তারও এই মাটিতে কিছু মেহনত আছে না নাই? কিছু আছে না নাই? সব নয়, কিছু কিছু হলো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফে দাদা পীর কিবলার মুখের দিকে, বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? চেয়ে আছে না নাই? আজ আপনারা যারা বসে আছেন সুলতানপুরে, প্রত্যেকের বাড়িতে আব্বা, দাদু, নানা, আম্মা, দাদি, নানি, খালা, ফুপু, শ্বশুর, শাশুড়ি, কেউ না কেউ দাদা পীরের মহব্বতের মানুষ, কেউ না কেউ 5 হুজুরের যে কোনো হুজুরের মহব্বতের মানুষ, কেউ না কেউ দাদা পীরের মহব্বতের, আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহ মহব্বতের মানুষ। প্রত্যেকের বাড়িতে কেউ না কেউ আছে না নাই? আজ আমি ওমর সিদ্দিকী, ছোট হুজুর পীর কেবলার সন্তান, দাদা পীরের আওলাদ, সুলতানপুর গ্রামে এসেছি। এখানে এসেছি, কোনো মানুষ যে আমার সাথে বেয়াদবি করে আপনারা মেনে নিতে পারবে? কথা বলে না। কে মানে না মানে তো বুঝি না। আপনি আমার দাদুর মুরিদের ছেলে যদি হয়ে থাকেন, আমার দাদুর খলিফার মুরিদের নাতি যদি হয়ে থাকেন, ছুটে এসে তো আগে সম্মানটা আপনি বাঁচাবেন। আমার সিলসিলাটা আলেম মাওলানা ইমামকে রাস্তাঘাটে ধরে অন্য দলের মানুষগুলো বেইজ্জতি করছে, আর আমরা সিলসিলার ছেলেগুলো, যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি তামাশা দেখব? তামাশা দেখবে? তার জন্য মোকাবিলা করা, প্রতিবাদ করারও দরকার আছে না নাই? নরম ভাবে না কড়া ভাবে? নরম ভাবে না কড়া ভাবে? সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষে আমাদের একটু কড়া হওয়াও লাগে। আল্লাহ নবীর নামের বিয়াদবি বিয়াদবি কথা হচ্ছে, আমরা বসে বসে শুনবো। নবী আমাদের ইমানের সম্পদ। নবী আমাদের কি সম্পদ? ইমানের সম্পদ। দরকার হলে নবীর জন্য আমাদের ঘরে জীবন দিতে হবে। দিতে হবে, জীবন দিতে হবে। জীবন দিলে
কিয়ামতের দিন আমরা জীবনটাকে আবার ফিরে পাবো না পাবোনি? আজ ইমান যদি নষ্ট করে দেন, কিয়ামতে ইমান ফিরে পাওয়া যাবে তো? ঠিকানা কোথা হবে? চিরকালই জাহান্নামায় পড়ে থাকবে, তোমাদের কপালে আর নাজাত নেই। নবী হলেন আমাদের ইমানের সম্পদ। দরকার হলে আমাদের ঘরে নবীর জন্য জীবন দিতে হবে। আপনারা রাজি আছেন? কে কে রাজি আছে হাত তোলেন তো দেখি। জোরে তকবীর দেন, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, ফুরফুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, সম্মানীয় উলামায়ে কেরামগণ, সম্মানীয় কমিটি সাহেবানগণ, সুলতানপুর গ্রামবাসীগণ, নারায়ে তাকবীর। বাবা, সব জায়গায় নরম থাকলে হয় না, জায়গা বিশেষ একটু কড়া হওয়াও লাগে না, লাগে না। নবী হলেন আমাদের ইমানের সম্পদ। আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান, সাবধান আমার ভাইজানরা, বাপজানেরা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, ইমান ইসলামের কায়েম রাখুন, ইমান ইসলামের সঙ্গে আল্লাহ মরণ নসিব করুন। আল্লাহ আমাদের সকলকে খাতিমা বিল খায়র নসিব করুন। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চা খাওয়া তো, চা খাওয়া তো। আল্লাহুম্মা সাল্লি আলা। লাল চা, মিষ্টি ছাড়া। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী, নবী আমার রহমতের নবী। বাবা, উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতেন। কখনো হুজরায়, কখনো মদিনার মসজিদে নববী শরীফে, কখনো পাহাড়ে পর্বতে, গুহায় গুহায়, জঙ্গলে জঙ্গলে, নীরবে নির্ঝুমে নবী আমার একা থাকাটাকে বেশি পছন্দ করতেন। কি করতে হবে? দাম তো তুললে তোমাদের এই মজলিসে কবার তুলবে কটা লোক দিয়ে? আমি তা বলবো না, তুমি নষ্ট করলে কেন? যে তুলতে পারবে না তাকে যে তুলালে কেন? একটা মানুষ কবার দেবে, যারা 2000 দিয়ে তার 500 দিয়ে ছেড়ে দিল। তোমার যেমন ক্যাপাসিটি কিন্তু তাই করবে। যারা 2000 দেবে তার 300 টাকা 200 টাকা দিয়ে হয়ে গেল, আবার সে দেবে? দেবে না। আপনার পরিবেশ খারাপ করে দেন তো, সব করে করে দেখি। আর ও বক্তব্য দেন আমি কিছু না করলে পাবো, যার সাথে কি সে দিয়ে চলে গেল। আমি পছন্দ করি না, পছন্দ করি না, বুঝলেন না? খারাপ জিনিস, নিজেরা জলসাটা নষ্ট করে ফেলছে। আপনাদের না হুকুমে তো সে তোলে না, আপনার হুকুম দিয়েছেন তাই তুলেছে, কমিটি হুকুম দিয়েছ, ভালো হয়েছে। এবার বাকিটা তোমরা নিজের তুলে নেবে, আমি আর তুলব না। সম্মান আছে আমার, আমি বেজ্জতি হবো? একটা মোট কবার দেবে তারা? একবার দিয়েছে আমার দেবে? যারা দেবার লোক তারা দিয়ে দিয়েছে, সবাই দেবে না।
যারা দেবার মানুষ তারা দিয়ে দিয়েছে, আর দেবে না। এগুলো ঠিক নয়। এখন দিতে গেলে তোমরা কমিটিতে উঠে, তোমরা দাও, তোমরা দাও, উঠেছো। এই কমিটির ছেলে সেক্রেটারি কেশিয়ার কে? তোমাদের জালসা কমিটির সেক্রেটারি কেশিয়ার কে? এই 10 জনকে ডেকে নিয়ে আয়, 10 জনকে। আমার বুঝলেন না? কে তোমাদের মাথায় এইসব বুদ্ধি দেয়? হ্যাঁ, এসব বুদ্ধি কে দেয়? নিজেদের বুদ্ধি শুদ্ধি নিয়ে তো একটু জিজ্ঞেস করতেও তো হয়। একটা মসজিদ, ছোট্ট মসজিদ, 2-3 চাঁদা তুলবে, এমনি লোকের চাঁদা তোলার লোক কমে যাচ্ছে, চাঁদা তুলে লোক হচ্ছে না, লোক এমনি আর আসছে না। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? লোক আর জলসা শুনতে আসছে না, বুঝলে? আর সেটাকে আবার খারাপ করে দিলে। মান সম্মান সবাই আছে, কম বেশি সম্মান সবাই আছে। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে রাতের অন্ধকারে আম্মা জানের ঘরে আরাম করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও ঘুমাচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভাঙার পরেই দেখছেন আল্লাহ রসুল বিছানায় নাই। গেলেন কোথায়? আমার বিছানায় তো আরাম করছিলেন, গেলেন কোথায়? ঘরে নেই তো। আস্তে করে অন্ধকারে হাতড়ে হাতড়ে অন্যান্য আম্মাজানদের ঘরের জানলা দরজার ফাঁক দিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা এমনি করে উঁকি মেরে দেখছেন অন্য কোনো বিবির ঘরে গেছেন নাকি, তাও দেখছেন না, কোনো বিবির ঘরেও নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে মা ফাতেমার ঘরে চলে গেলেন। মা ফাতেমার ঘরে যে ডাকলেন, মা ফাতেমা আপনার আব্বাজানের খবর কি? হযরতে মা ফাতেমা বলে, আম্মা জান, আব্বা জান তো আজকে আমার ঘরে আসেন নাই। আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, মা ফাতেমা, আমার ঘরে তো ছিলেন, আরাম করছিলেন, আমি আয়েশাও ঘুমাচ্ছিলাম। আমার ঘুমটা ভাঙার পরে দেখছি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। ও ভাইজানেরা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান আয়েশা সিদ্দিকা দুজনা মিলে একসাথে অন্ধকারে হাতড়ে 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 সোজা মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মধ্যে নববী শরীফে গিয়ে সাহাবায়ে কেরামদের ডাকলেন, ও আল্লাহ নবী সাহাবীরা, কি ব্যাপার? আল্লাহ নবীর খবর কি? মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরাম বলেন, আম্মা জান, আল্লাহ রসুল তো আজকে মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজ পড়তে আসেন নাই। ও আম্মা জান, আজকে তো আপনার ঘরে থাকবার পালা। আম্মা জান আয়েশা বলে, বাবা, আমার ঘরে তো ছিলেন, আল্লাহ নবী আমার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আয়েশার ঘরে আরাম করছিলেন, আমি আয়েশা আল্লাহ নবী পাশে আরাম ঘুমাচ্ছিলাম। আমি আয়েশার যখন ঘুমটা ভেঙেছি দেখি আল্লাহ নবী আমার বিছানায় নাই, তাই খুঁজতে বেরিয়েছি। সাহাবায়ে কেরামরাও চিন্তিত হয়ে পড়লেন। আল্লাহ নবী শত্রু ছিল না ছিল নি? কথা বলে না। শত্রুদের টার্গেট ছিল কি? আল্লাহ নবীর উপরে। ওনাকে যদি মারতে পারা যায়, ইসলাম কি হবে? ইসলাম শেষ হয়ে যাবে।
আল্লাহ নবী করতেন কি, রাতের অন্ধকারে একা ঘর থেকে বেরোতেন, একা ঘর থেকে বেরিয়ে টুকটুক করে অন্ধকারে হেঁটে হেঁটে যেতেন কোথায়? নতুন নতুন সাহাবা যারা বিভিন্ন দেশ থেকে যে সমস্ত সাহাবীরা বা মক্কা মদিনা শরীফের সাহাবাই কেরামেরা যারা নতুন ইসলাম গ্রহণ করতেন, তারা সমাজের বুকে সবার সামনে কিন্তু প্রকাশ হতে পারতেন না। কাফেরা জুলুম করত, কাফেরা অত্যাচার করত, বড্ড কষ্ট দিত সাহাবাই কেরাম। তারা জঙ্গলে পাহাড়ে পর্বতের গুহায় গুহায় লুকিয়ে থাকত। বুঝেছেন না? আমার যাবো নামবো, আমার টাইম যেটা ছিল সে টাইম পার হয়ে গেছে। আমি আর কতক্ষণ করবো? আমার যে টাইম 12টা পর্যন্ত, কটা বাজে? 12টা বেজে গেছে। এইটা আমার এক্সট্রা হচ্ছে কিন্তু টাইমটা। সন্ধ্যা থেকে এত 10টার মধ্যে ওয়াশ করে লোক জলসায় লোক নেই, আবার পরিবেশে চাঁদা তুলে শেষ করেছো, আবার বলছো চাঁদা তুলো। আমার যে টাইম 12টা পর্যন্ত, 12টা পার হয়ে চলে গেছে। আমি ডাকছি কমিটির ছেলেদের ডাকলাম, আমার এখানে উঠে বসবে, আয় আমার কাছে আয়, 10 জন ছেলে উঠেছো, ওদের রাস্তা দাও, উঠেছো উঠেছো। কমিটির যুবকগুলো ওইদিকে যা, এইদিকে এইখানে বসো, উঠেছো উঠেছো, এই যুবকগুলো তো উঠে আয়। এটা 10 জন হলো না 5 জন হলো? উঠেছে বাবা। আল্লাহ নবীর দুশ্মন ছিল না? ছিল না। নবী আমার রাতের অন্ধকারে একা বেরিয়ে যেতেন, পাহাড়ে পর্বতের গুহায় গুহায় চুপি চুপি গিয়ে নতুন নতুন মুসলমান যারা, তাদের কাছে যে শরীয়ত পাকের হুকুম আহকাম, কোরআন পাকের তালিম দিতেন। জোরে বলবেন না? আবার চুপি চুপি রাতের অন্ধকারে ফিরে বাড়ি চলে আসতেন। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? চুপি চুপি বাড়ি ফিরে আসতেন। এখন আল্লাহ নবী তো কোনো খবর পাওয়া যাচ্ছে না। 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, নবী কোথায়? সাহাবাদের মাথায় নানান চিন্তা হচ্ছে। কোন শত্রু ধরে নবীকে আটক করে রেখে এমনি করে ঘরের মধ্যে নিয়ে বেয়াদবি করছে। এরকম কাফেররা কষ্ট দিত না? দিত নি? হানা কথা বলে এরকম কষ্ট দিত। সাহাবাই কি চিন্তিত হয়ে গেল। সাহাবায়ে কেরামরা মদিনার অলিতে গলিতে আনাচে কানাচে
বাড়ি বাড়িতে কান্না রোল উঠে গেল। মহিলারা রান্না খাওয়া বন্ধ করে দিয়ে ঘরে জানলা দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর শোকে জার জার হয়ে কাঁদতে লাগলেন। একদিন, দুদিন, 3 দিন পার হয়ে যায়, আল্লাহ নবীর কোনো খবর পাওয়া গেল না। ও ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে মদিনার অলিতে গলিতে, আনাচে কানাচে, বাড়ি বাড়িতে এমনি করে হাও হাও করে কাঁদছেন আর চিৎকার দিয়ে বলছেন, কে রে, কেন রে? এই কুফারে কুরাইশরা, কি ব্যাপার? আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমাদের নবীর চাঁদ মুখখানা দেখতে পাই না। তোরা কি আমাদের নবীকে ধরে আত্মগোপন করে কি কষ্ট দিচ্ছিস? এই কুফারে কুরাইশরা, আমি ওমর ফারুক আমারে উলঙ্গ তলোয়ার হাতে করে আল্লাহকে শপথ রেখে বলে দিলাম, আজকে সন্ধ্যার আগে পর্যন্ত যদি আমার নবী পাকের চাঁদ মুখটা দেখতে না পায়, আমি ওমর ফারুক আমারে উলঙ্গ তলোয়ার দিয়ে এক দাঁত থেকে তোদের ধর থেকে মাথাখানা কেটে কেটে আলাদা করে ফেলে দেবো। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারাই দেখবে, নারাই দেখবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ছুটছে, মদিনার শহর চলে গেলেন। মদিনার শহর পার করে মদিনার মরুভূমি, মদিনার মরুভূমিতে গিয়ে দেখলেন মরুভূমির উপর একটা বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের কাছে দেখতে পাচ্ছেন দূর থেকে কতগুলি উট আর বকরি চড়ছে পাহাড়ের নিচে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছুটে ছুটে মরুভূমি পার হয়ে গেলেন। মরুভূমি পার হয়ে গিয়ে পাহাড়ে গায়ে খুঁজে খুঁজে রাখালকে খুঁজে বের করলেন। রাখালকে জিজ্ঞাসা করে, বাবা আপনি কি আমাদের নবীর খবর জানেন? আমাদের নবীকে দেখেছেন বাবা? নবী কোথা আছে বলতে পারেন? রাখাল বলে, বাবা আমি তো দেখিনি বাবা, আমি তো জানিনি বাবা, তবে আমারে উট বকরি গোনা এই ময়দানে চড়াতে আসি, আমারে উট বকরি গোনা ময়দানের ঘাস খায়। সম্মুখে যে বড় পাহাড় দেখা যায়, এই পাহাড়টি হলো মদিনার বড় পাহাড়। এই পাহাড়ের নাম হলো জবলে সালাম। জবলে সালাম পাহাড়ের ঝর্ণার পানি আমারে উট বকরি গোনা পান করে। আজ 3 দিন হয়ে গেল, আমারে উট বকরি গোনা ঘাস মুখে করে নিয়ে ওই জবলে সালা পাড়ে পানে চেয়েছে। অবলা জানোয়ার গুলির চোখের পানি গড়িয়ে যায়। জানি না বাবা, আল্লাহর কোন মহবুব বান্দা, আল্লাহর কোন পিয়ারা বান্দা এই জবলে সালা পাড়ে চূড়ায় ওই গুহার ভিতরে আল্লাহ পাকে সিজদা করে যা যা হয়ে কাঁদছেন। আমারে উট বকরি গোনা অবলা জানোয়ার গোনায় ওনার সঙ্গে অবলা জানোয়ার গুলি চোখের পানি গড়িয়ে যায়। বাবা আপনার হাতে ধরি বাবা, বাবা আপনার পায়ে ধরি বাবা, একবার যান বাবা যান ওই জবলে সালা পাহাড়ের গুহায়, জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতর থেকে ওই মানুষটিকে বের করে নিয়ে যান। তা নাহলে আমার উট বকরি গোনা না খেয়ে না খেয়ে অবলা জানোয়ার গুলিও আজকে মারা যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু ছুটলেন,
এই খবরটা সন্তানটা পেয়ে ছুটে ছুটে মদিনায় ফিরে আসলেন, সাহাবায়ে নামদের শুনিয়ে দিলেন। মদিনা শরীফে কান্না রোল উঠে গেল। ও ময়দানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। ও ময়দানেরা, মদিনা জমিনে কান্না রোল উঠে গেল। সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে ছুটলেন, ছুটে 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 গিয়ে মদিনার শহর পার করে মদিনার মরুভূমি পার করে জবলে সালা পাহাড়ে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাহাড়ে উঠতে আরম্ভ করলেন। উঠে উঠে পাহাড়ে চূড়ায় উঠে গুহা খুঁজে খুঁজে গুহার ভিতরে নেমে তদন্ত করতে লাগলেন। আল্লাহ নবীর কোনো সংবাদ খবর পাওয়া গেল না। আর একটা গুহার ভিতরে নামলেন, সেখানেও কোনো খবর পাওয়া গেল না। সাহাবায়ে কেরামরা জবলে সালা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন। এমন সময় দেখা যায় জবলে সালা পাহাড়ের চূড়ায় একটি কিনারায় একটি গুহার ভিতর থেকে আস্তে করে গুনগুনে কান্নার শব্দ শোনা যায়। সাহাবায়ে কেরামরা গিয়ে ওই জবলে সালা পাহাড়ের চূড়ায় ওই গুহার ভিতরে গিয়ে দেখলেন সত্যি সত্যি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী একা নীরবে নির্জুমে আল্লাহ পাককে সিজদা করে ওই গুহার ভিতরে কাঁদতেছেন। নবী পাকের মোবারক চোখের পানি নিচ দিয়ে গড়িয়ে গড়িয়ে পাড়ে গা দিয়ে চলে যায়। সাহাবায়ে কেরামরা সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, আপনার কি হয়েছে? কে আপনার সাথে বেয়াদবি করলো? আজ মদিনা শরীফ থেকে আপনি একা চলে এসেছেন, কাউকে কিছু বলেন নাই। মদিনার কোনো মানুষ কি আপনার সাথে বেয়াদবি করেছে? কেউ আপনার কটু কথা বলেছে? আমাদেরকে একটু বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। ও নবী গো, আপনার মনে কত ব্যথা, আপনার মনে কত দুঃখ। নিজের জন্মভূমি ছেড়ে মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় নিয়েছে। আজকে কি হলো? মদিনার কোনো মানুষ কি আপনার মনে দুঃখ দিয়েছে, বেয়াদবি করেছে, কেউ কটু কথা বলেছে? আমাদেরকে বলুন, আমরা আমাদের জান প্রাণ দিয়ে তার প্রতিশোধ নেব, বদলা নেব। আল্লাহ নবী কোনো কথার উত্তর দেন নাই, সিজদা থেকেও মাথা তোলেন নাই। সাহাবায়ে কেরামরা চেয়ে চেয়ে দেখছেন। আল্লাহ নবী মাঝে মাঝে হাউ হাউ করে কাঁদছেন, মাঝে মাঝে কান্না বন্ধ করে চুপ করে থাকছেন। এই চুপ করে থাকার সময় সাহাবীরা লক্ষ্য করলেন মুবারক নূরের ঠোঁট দুটি টুক 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 করে লড়ছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ নবী কি যেন বলছেন, আবার হাউ হাউ করে কাঁদছেন, আবার চুপ করে থাকছেন, কি যেন বলছেন, শব্দ শোনা যায় না। সাহাবায়ে কেরামরা পেছন ধার থেকে মাথাটা হ্যাট করে হামাগুড়ি দিয়ে এসে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে সাহাবায়ে কেরামেরা কানটা বাড়িয়ে দিয়ে খুব ধ্যান করে শুনতে লাগলেন। নবী যেন কি যেন ফুসফুস করে বলছেন। সাহাবায়ে কেরামরা শুনতে পেয়েছিলেন নবী আমার দয়ার নবী, নবী আমার মায়ার নবী। এমনি করে নবী আমার কেঁদে কেঁদে বলে, আল্লাহ পাক
আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান। আল্লাহ পাক আমার উম্মতিরা বড় গুনাহগার, আমার উম্মতিরা বড় সিয়াকার। আল্লাহ পাক আমার উম্মতিদের জীবনের গুনাহকে মাফ করে দি। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিগকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদের দোয়া আপনার দোয়া কবুল না হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাম আপনার দরবার থেকে সিজদা থেকে মাথা খানা তুলব না। জোরে বলেন না, জোরে বলেন না। না নাই দেখবে, না নাই দেখবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা